আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। হোপফুলি আপনারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওর প্রথমেই চলুন একটা ক্লিপ দেখে নেওয়া যাক। ভিডিওর প্রথমেই একটুখানি একটা ক্লিপ দেখে নিচ্ছি। যে এইখানে দেখেন যে প্রচুর প্ল্যান্টস দিয়ে কি চাষ করা হচ্ছে জানেন? এখানে শ্রিম চাষ করা হচ্ছে। দেখেন যে জায়গাটা খুব বেশি বড় না, ইটস অ্যারাউন্ড বলা আছে 2 ফিট বাই 1.5 ফিটের একটা ককশিটের মধ্যে মোটামুটি পানি আসছে হলো প্রায় অ্যারাউন্ড 100 বা 150 লিটারের মতো, 150 লিটার পানি আসছে। এখানে কতগুলো শিম ছাড়া আছে এটা যদি আপনি শুনেন তাহলে মানে একটু অবাক হবেন। আমি একটু দেখাই শিমগুলোকে। ফার্স্ট অফ অল দেখেন যে গাছটা একটু বেশি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আশা করছি। ওই দেখেন চিংড়ি এবং নিচে অসংখ্য চিংড়ি। আমি যদি দেখাই, দেখেন ওইদিকে এদিকে অনেক চিংড়ি রাখা আছে। তো এইখানে অ্যারাউন্ড 500-র উপরে শ্রিম্প ছাড়া আছে ফর কালচার পারপাস। এখন আমি কিভাবে আসলে এই সেট আপটা করছি বা আপনারা ছোট পরিসরে কীভাবে করতে পারেন সেগুলো নিয়ে আসলে ভিডিওটা করব। সো আশা করছি যে আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। আসলে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা মানে এই সেক্টর থেকে খুব অল্প পরিসরে মোটামুটি একটা ইনকাম করতে চান। তাদের স্পেস বা প্রথম দিকে ইনভেস্টমেন্ট অল্প করে তারা শুরু করতে পারেন এবং সবার জন্যই কম বেশি একটা বলা যায় যে কাজে লাগবে এক্সট্রা পকেট মানির জন্য। তো শ্রিম্প নিয়ে আমি বেশ কিছু ভিডিও করেছি। আসলে অনেকে আস্ক করেন যে কি পরিমাণ জায়গা দরকার চিংড়ি চাষ বা পালনের জন্য, কেমন ধরনের কি, এগুলো তো অনেক কিছু বলেছি। তো আজকে মেইনলি ফোকাস করবো একটা শ্রিম্প কতটুকু জায়গায় আপনি উৎপাদন বা চাষ করতে পারেন এবং কি কি ফ্যাসিলিটিস লাগে, কি কি মানে কতখানি ইনভেস্টমেন্ট লাগে মেইনটেনেন্সের জন্য, সব কিছু নিয়ে। তো চলুন দর্শক, থিওরিটিক্যালি তো আমরা জানি, প্র্যাকটিক্যালি একটু দেখে আসি। হ্যাঁ, সো ভিউয়ার্স, এইখানে আমি দুইটা পাত্র দেখছেন। এটা হলো একটা থার্মোকল আর এটা হলো কন্টেইনার। তো আমি কন্টেইনারে আসলে জাস্ট শ্রিমগুলো যেন দেখা যায় এবং পোর্টেবল ক্যারি করা যায় এটার জন্য রাখছি। আর থার্মোকলটা হলো আপনারা শ্রিম সেট আপ করতে পারেন। এইটার সাইজটা আমি বলছি যে ওয়াইড বা দৈর্ঘ্য হলো 12 ইঞ্চ, প্রস্থ হলো আপনার অ্যারাউন্ড 6 ইঞ্চ, গভীরতা 7 থেকে 8 ইঞ্চ, ঠিক আছে। এবং যেটা যে মোটামুটি তো পানি ধারণ করার ক্ষমতা যেটা এখানে অ্যারাউন্ড আপনি ম্যাক্সিমাম 10 লিটার পানি রাখতে পারেন। মিনিমাম একটু যদি কম রাখেন তাহলে 7-8 লিটার পানি রাখা যায়। এইখানে যেটা যে এই কন্টেনারে আমি ডেমো হিসেবে দেখাচ্ছি, কারণ এইটা পোর্টেবল না, যেহেতু সোলার তো পানি বহন করলে এটা ভারী হয়ে যাবে, তখন একটু ডিফিকাল্ট। সো এইটা আমি ওইটারই ডেমো হিসেবে দেখাচ্ছি, জাস্ট সিম্পলিফাইড। যে এখানে দেখেন যে ফায়ার রেড শ্রিমগুলো এখানে আমার রাখা হয়েছে। দিস ওয়াটার ইজ অনেক মাস্ট এজড ওয়াটার, অ্যারাউন্ড কাইন্ড অফ বলা যাচ্ছে যে 1 মাস এর কাছাকাছি। এত এজ লাগবে না আপনার, 8-10 দিন পুরাতন পানি হলেই হলো। যেটা আবার বলছি যে ট্যাপ ওয়াটার না, সাবমার্সিবল ওয়াটার এবং হালকা বৃষ্টি পানি মিশানো পানি থাকলে এনাফ। তো এইখানে যেটা যে প্ল্যান্টস দেওয়া আছে শ্রিম্প, ওখানে তো দেখতেই পাচ্ছেন শ্রিম্পগুলো ঘুরে বেড়াইতেছে। আর কি কি লাগবে এখানে, কোনো অ্যারেশন বা এয়ার পাম্প বা ফিল্ট্রেশন দরকার নেই। অ্যালগি দিয়ে দিবেন, মানে দ্যাট মিন্স শৈবাল যেগুলো, সেগুলো খাবার হিসেবে কাজ করে। একটু সানলাইট পড়ার ব্যবস্থা করবেন, যেটা স্কাই থেকে সানলাইট পড়বে, সানলাইট পড়ার ব্যবস্থা করবেন। আর মোস্ট প্রবাবলি যেটা আপনার করা ভালো, আমি সাজেস্ট করবো যে ডাইরেক্ট টেম্পারেচার যেন আপ ডাউন না করে, সেজন্য ডাইরেক্ট বৃষ্টির পানি যেন না পড়ে। বর্তমান বৃষ্টি হচ্ছে, সো শ্রিম্পের ট্যাঙ্কটা একটু বৃষ্টির সময় হালকা করে ঢেকে রাখবেন। শ্রিম্পের জন্য এডিশনাল যে আপনার খুব এক্সপেন্সিভ খাবার কিনতে হবে তা না। শ্যাওলা এবং যে
নোংরা যে বজ্র পদার্থ ডিকম্পোজ ম্যাটেরিয়াল, এটা পচন পাতা দিতে পারেন। পাতা ধরেন কাঠবাদামের পাতা রেখে সেটা পচে গেল, সেটাও শিম খায়, শ্যাওলা তো খাই। এবং এডিশনালি আপনি মাছের খাবার গুঁড়া করে দিতে পারেন, বা যে স্পিরুলিনা ট্যাবলেট বা ব্রাইন শিম ট্যাবলেট আছে এগুলো এডিশনালি দিতে পারেন। বাট মেইন থিং ইজ দ্যাট পুরাতন পানি প্ল্যান্ট হেভিলি প্ল্যান্টেড যে সেট আপ, সেইটা শ্যাওলা সানলাইট ইজ এনাফ ফর শ্রিম্প ব্রিডিং অ্যান্ড ফার্মিং। আর কিছু এরকম আহামরি লাগে না। সো অনেস্টলি স্পিকিং, যদি আপনি অতটুক জায়গাতে, দ্যাট মিনস যতটুকু কন্টেনার বা ককশিট দেখালাম, এখানে অনায়াসে আপনি 40টার মতো শ্রিম্প অনায়াসে রাখতে পারবেন। অ্যারাউন্ড বলা যাচ্ছে 10 লিটার পানিতে 40টা শ্রিম্প রাখা কোনো বিষয়ই না। 40 থেকে 50টা ইজিলি রাখতে পারবেন। এখান থেকে আপনি মোটামুটি 1 মাসের ব্যবধানে, এটা অ্যাডাল্ট হলে ওখান থেকে অ্যারাউন্ড বলা যাচ্ছে যে 100 বা 200-র উপরেও শ্রিম্পের যে বাচ্চা সেটা ইজিলি পেয়ে যাবেন। টিয়ার্স, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং বৃষ্টি শুরু হওয়ার জন্যই আমাকে দেখা যাচ্ছে যে ছাতা নিয়ে ভিডিও করতে হচ্ছে। তো যেটা বিষয় যে আপনি চাইলে উইদিন বলা যাচ্ছে যে 1000 টাকার মধ্যে ফুললি শ্রিম্পের যে সেট আপ সেটা ইজিলি করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, তো আমি ভিডিওটা বেশি লং করছি না ডিউ টু রেইন। যে আপনারা যেটা করতে পারেন যে 1000 টাকার মধ্যেই ইউ হ্যাভ এ কমপ্লিট সেট আপ, এক্সট্রা এডিশনাল ফিল্ট্রেশন, এয়ার পাম্প, হাবিজাবি কিছু লাগবে না। আর একটা ছোট নেট নিতে পারেন, শ্রিম কালেক্ট করা যে ছোট ছোট নেটগুলো আছে সেগুলো নিতে পারেন। দ্যাটস ইট, ভেরি সিম্পল। ছোট জায়গায় অল্প পরিসরে আপনি মান্থলি দেখা যাচ্ছে যে একবার সার্কেল কমপ্লিট হয়ে গেলে ইজিলি প্রতি 1-1.5 মাসে হারভেস্ট করলে মোটামুটি হলেও এরকম সেট আপ থেকে, ছোট্ট একটা ককশিট থেকেই আপনি মোটামুটি 1000-1,500 টাকা শ্রিম্প সেল করতে পারবেন। আর যদি আমি যেরকম ককশিট দেখালাম ওরকম যদি সেট আপ করেন, তাহলে মান্থলি বেসিসে 2500-4,000 টাকার শ্রিম্প সেল করতে পারেন। আর যদি আরও বড় পরিসর করেন তাহলে তো কথাই নেই। সো দ্যাটস ইট ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল প্রেস করে আমার সাথেই থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সবাই সাপোর্ট করবেন। টেক কেয়ার ইয়ারসেলফ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।